যদি এক মাসের মধ্যে কোনো বড় নিম্নচাপ হয়ে ব্যাপক আলুর ক্ষতি করে তবে এই আলু শেষ হবে। আলু চাষ করে লাভ তো দূরের কথা, চাষের খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন অধিকাংশ কৃষক। এই পরিস্থিতিতে পোকরাজ চাষ করে অকাল বৃষ্টিতে সমস্যায় পড়েছেন উত্তর থেকে দক্ষিণবঙ্গের সাধারণ আলু চাষিরা। পাশাপাশি চাষের মরশুম শুরু হতেই বিভিন্ন জায়গায় উঠছে সারের কালোবাজারির অভিযোগ। আলুর দাম বেড়ে গেলে যেমন দাম কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়, তেমনি সারের কালোবাজারি আটকাতে এবং আলুতে লোকসানের বোঝা কমাতে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছেন প্রান্তিক আলু চাষী ও ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি আজ হিমঘরের আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছে হুগলি জেলার আরামবাগের আরামবাগ হিমঘরে। আজকের রেডি আলুর দাম, বন্ডের দাম, আলু নিকাশি ও আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যক্তিগত মতামত হিসেবে আরামবাগের ব্যবসায়ী ও চাষিরা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। প্রিয় দর্শক, ইন্ডিয়া পোটেটো অ্যাপ ও SMS এর মাধ্যমে 2012 সাল থেকে সুদীর্ঘ 14 বছর ধরে আলুর সঠিক বাজার দর সহ অন্যান্য অতি গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। অ্যাপের নতুন পরিষেবা নেওয়ার জন্য বা আমাদের প্রকাশিত কোনো তথ্য যদি ভুল বলে আপনার নজরে আসে তাহলে নির্দ্বিধায় আমাদের হেল্পলাইন 9593153631 নম্বরে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে যোগাযোগ করুন। এই প্রতিবেদনটি ঝড়ের গতিতে শেয়ার করে দেশ বিদেশের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। নমস্কার দাদা। নমস্কার দাদা। সকলকে নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার নামটা একটু বলুন। আমার নাম সুশান্ত কুমার ঘোষ। আমি এই আরামবাগ হিমঘর কোল্ড স্টোরের সভাপতি, আর আমার পাশে সেক্রেটারি আছে রাজা। নমস্কার। নমস্কার। আচ্ছা, আজকে হচ্ছে আমি একটু দর্শকদেরকে দেখিয়ে দিই ফার্স্টে। আজকে 4 তারিখ 4 নভেম্বর মঙ্গলবার বলতে রয়েছে আপনাদের আরামবাগ হিমঘরে। আজকে এখানে আলুর কিরকম কি দাম আছে দাদা সুশান্ত দা? আমাদের এখানে আলুর দাম গতকাল ছিল আমাদের ডালা আলুটা 670-80 টাকা, আজকে হবে 650-55 টাকা। আমাদের ডালা বলতে এখানে আরামবাগ বাজার যায়, কলকাতায় কিছু আলু যায়, আর শেয়ারা বাজার বর্ধমান যায়। এখন বাছা হয়নি, এখন আলু ঢালা আছে। হ্যাঁ পরপর, হ্যাঁ পরপর বাছাই হবে। হ্যাঁ চন্দ্রমুখী। চন্দ্রমুখীর মার্কেট হচ্ছে আপনার 850 থেকে 900 টাকা 50 কেজির দাম বাছাই, 50 কেজির দাম। হ্যাঁ, আর জ্যোতি চন্দ্রমুখী ছাড়া আর কি কি আলু পাওয়া যায় আপনাদের এখানে? এখানে হিমালিনী আছে, কলম্বা আছে। কি দাম আছে? আমাদের হিমালিনী মোটামুটি 10 টাকা প্যাকেটে বেশি দামে বিক্রি হয়। হ্যাঁ জ্যোতির থেকে। কলম্বার হিমালিনীটা 10 থেকে 15 টাকা প্যাকেটে, 50 কেজি প্যাকেটে রেডি আলুটা বেশি দামে বিক্রি হয়, এটাই তফাৎ। আর জ্যোতি আলু যেটা গড় আলু হয় জ্যোতির, সেটার কি দাম আছে? সেটা কালকে ছিল আপনার 1310 টাকা, আজকে হয়েছে 1200, ভুল বলছি, 1210 টাকা ছিল কালকে, আর আজকে হয়েছে 1170 টাকা থেকে 80 টাকা। কালকে 1210 টাকা ছিল, আজকে সেটা হয়েছে 1170 থেকে 80 টাকা কুইন্টাল, প্রতি কুইন্টাল। আর আপনাদের এখানে ফ্রি বন্ডের কিরকম বাজার আছে? ফ্রি বন্ডের দাম কালকে ছিল 400 টাকা, আজকে হয়েছে মোটামুটি আপনি ধরতে পারেন 370-80 টাকা। টপ কোয়ালিটি ধরুন যেগুলো জ্যোতির এখানে ধরুন ডালা হচ্ছে, ডালার মার্কেটে যেন কত বললেন? ডালার মার্কেট আজকে হয়েছে 355-350। জ্যোতির যেটা ফুল 1 নম্বর কোয়ালিটি যে ডালা বাছাই, ডালা বাছাইটা বলছেন? আচ্ছা 650-55 টাকা। 650 টাকা ধরুন যেটা ডালা বাছাই হচ্ছে, ওই ডালা বাছাই আলুটারই যেটা টপ কোয়ালিটির আলু ধরুন সব থেকে হাইয়েস্ট যে আলুটা, আরও 20 টাকা দাম বেশি, আরও 20 টাকা। সেটার বন্ডের দাম কত? 670 টাকা 75 টাকা, আর বন্ডের দাম সেটা প্রায় 90 টাকা হবে আজকের দিনে, 390 টাকা। আরও তো বেশি হওয়া দরকার। হ্যাঁ হতে পারে 400 হতে পারে। হ্যাঁ সে অনেক শর্টেজ কম হলে বা আলু খুব টপ কোয়ালিটি হলে একটু তো বেশি হাত আসবেই রেডি করলে। হ্যাঁ সেরকম বাছাই করে যদি কেউ রাখে চাষি। জ্যোতি আলুর থেকে যেগুলো মাঝারি হচ্ছে, ডালা থেকে যেগুলো মাঝারি হচ্ছে, তার দাম কি আছে? মাঝারির দাম 370-80 টাকা 50 কেজি। বড় বাছাই থেকে যেগুলো ক্যাটি হচ্ছে তার দাম কি আছে? ক্যাটির দাম মোটামুটি অ্যাপ্রক্স ধরুন 300 টাকা পার প্যাকেট 50 কেজি। আর ছাঁটের দাম এখানে বেশি, 300 থেকে 310 টাকা। হ্যাঁ প্যাকেট 50 কেজি। চন্দ্রমুখীর মাঝারি হয় নাকি? হ্যাঁ চন্দ্রমুখীর মাঝারি হয়, সেটা 450 থেকে 475 টাকা দাম। হ্যাঁ প্যাকেট 50 কেজি। হ্যাঁ পার প্যাকেট। হ্যাঁ চন্দ্রমুখীর বন্ড মোটামুটি 500 থেকে 550 টাকা বন্ডের দাম। হ্যাঁ চন্দ্রমুখী
550। আর এদিকে হচ্ছে কলম্বা এবং হিমালিনী হলে ওটা প্রায় 390 থেকে 400 টাকা বন্ডের দাম আসবে। এই যে আরামবাগ থানা এরিয়ার মধ্যে টোটাল কতগুলো স্টোর রয়েছে? আমাদের আরামবাগ থানায় মোট 12টা কোল্ড স্টোর আছে। নামগুলো একটু বলা যাবে? আচ্ছা, নামগুলো বলে যাচ্ছি। প্রথম হচ্ছে আমাদের মামুদপুর, তারপর কাবলেই পড়বে এমপি, হিমাদ্রি, আচ্ছা এইদিকে কৈলাসপতি, এবং একটি নতুন স্টোর হয়েছে পশুপতির পাশে, কি নামটা, একটা নতুন স্টোর হয়েছে ওখানে। আচ্ছা, তারপর আমরা, হ্যাঁ ওটা রানিং আছে। আর এখানে আমাদের সীতারাম আছে, তারপরে আমাদের আরামবাগ হিমঘর আছে, আর রামমোহন আছে, সীতারাম আছে ওখানটা, আর সমবায় সমিতি আছে, হ্যাঁ নৈছড়াই লক্ষ্মী মাতা আর অন্যটা, হ্যাঁ 12টা, হ্যাঁ রানিং। এবছর কত লোড হয়েছিল আর একটু হাতটা নামিয়ে বলবেন। আর 31শে অক্টোবর অবধি নিকাশি কেমন আছে দাদা? আমাদের আরামবাগ থানা লোড হয়েছিল 32,32,500 বস্তা, আর 31/10 পর্যন্ত আমার নিকাশি হয়েছে 21,79,935 বস্তা, 67.43% আরামবাগ থানার নিকাশি। যে নিকাশিটা বললেন ওটা কি আগের বছরে মানে 24 সালের থেকে কি বেশি না কম? না, 24 নিকাশি কম হয়েছে আরামবাগ থানায়। বিশেষ করে গোঘাট থানা যেমন আগিয়ে গেছে, 75% নিকাশি হয়েছে, কিন্তু আরামবাগ থানা অনেকটাই নিকাশি কম আছে। এই যে স্টোর আরামবাগ হিমঘর আমরা যেখানে রয়েছি, আজকে 4 তারিখ, এখন এই মুহূর্তে ধরুন প্রায় 10:30 বাজছে, 10:31। এই স্টোরেতে কি কি জাতের আলু রাখা হয় মূলত? আমাদের এখানেতে পোগরাজ খুব কম ঢোকে, পোগরাজ খুব কম ঢোকে, বেশি আলু থাকে জ্যোতি আলু, চন্দ্রমুখী, কলম্বা, হিমালিনী, এইসব জাতের আলু থাকে। আজকে পোগরাজ ঢালাই বাছাই হচ্ছে না, পোগরাজ আর সব শেষ হয়ে গেছে, পোগরাজ আগেই বিক্রি করা হয়ে গেছে। আর আজকে কত ব্যাগ নিকাশি আছে শুধু এই হিমঘর থেকে? 700-800 বস্তার মতন আজকে আলু পড়েছে। এটা ছোট স্টোর, 1,73,000 লোড হয়েছিল। এখান থেকে গিলা যায়? হ্যাঁ, এখান থেকে অনেকটাই গিলা যায়। কত বললেন? 1 লাখ কত লোড হয়েছে? 1,73,000 লোড হয়েছিল। 173 লোড হয়েছে। হ্যাঁ। আর কত আছে? এখনও প্রায় আপনার 70,000-এর মতন আলু আছে। ওই 65-66% খালি হয়েছে 31/10 পর্যন্ত। এই স্টোরে? হ্যাঁ। আমি গতকাল একটি নিউজ চ্যানেলে দেখলাম, একাধিক নিউজ চ্যানেলে দেখলাম যে আগামীকাল থেকে মানে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরেকটি নাকি নিম্নচাপ উঠেছে, এরকম একটা আভাস আমি পেলাম। সত্যতা বাবু আমি জানি না, আমি নিউজ চ্যানেলে দেখে বলছি, হয়তো আপনারাও বিভিন্ন সাইটের মাধ্যমে দেখেছেন। এতে করে যদি বৃষ্টিটা ব্যাপক হয়, কাঁচা আলুর চাষ যদি পেছোয়, তাহলে মার্কেট কীরকম হতে পারে বলে মনে হচ্ছে? দেখুন, আমাদের যে নিম্নচাপটা একটা আছে, ঠিকই বলেছেন, ওই নিম্নচাপ আমাদের পশ্চিমবাংলায় কোনো কিছু ক্ষতি হবে না, আমাদের এমনকি নর্থ বেঙ্গলেও হবে না। শুধুমাত্র নিম্নচাপটা বাংলাদেশ হয়ে মায়ানমার দিকে চলে যাবে, ওই নিম্নচাপ কিচ্ছু হবে না। এবং আমার যেটা আন্দাজ আছে, এরপর আর কোনো নিম্নচাপ নেই। যদি 1 মাসের মধ্যে কোনো বড় নিম্নচাপ হয়ে ব্যাপক আলুর ক্ষতি করে, তবে এই আলু শেষ হবে। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিম ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি, পোখরা, চন্দ্রমুখী, হিমালিনী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং TF মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিম ফার্ম, TF কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালিনী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন, 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন, 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালিনী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন
নাম্বার 8427788711। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান সত্যনারায়ণ এগ্রো ইন্ডাস্ট্রিজ LLP। জ্যোতি, চন্দ্রমুখী, পোকরাজ, হিমালিনী A6 ভ্যারাইটির শাঙ্খা, ভাট্টি, গোপাল, কাপুর, টেকনিকো সহ নামি দামি কোম্পানির আলু বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। প্রযত্নে বৈদ্যনাথ মজুমদার এবং সৌরভ মজুমদার। ঠিকানা সমবায় হিমঘর সন্নিকট, বোসো, ধনিয়াখালী, হুগলি। মোবাইল নাম্বার 9932720166 অথবা 8250130089। নমস্কার দাদা। নমস্কার দাদা, নামটা যদি বলেন। জহুরুল ইসলাম। ব্যবসায়ী না কৃষক? না আপনাদের কৃষক তো বটে নাকি? কৃষক তো অবশ্যই, ব্যবসায়ী। ও হরিদা, খুব সামান্য ছোট ব্যবসায়ী। আচ্ছা, সুশান্তদা অনেক কথাই বললেন, আপনি কি ওনার সঙ্গে সহমত? না ওনার সঙ্গে আমি একমত। তার কারণ একটাই, আমরা বিগত দিনে 2009 সাল দেখি, বিগত দিনে 2018 সাল দেখেছি। তা আজকে এই 2025-এ সর্বোচ্চ লোড আছে প্রথম থেকে। মার্চ মাসে ওই যে 14 কোটি কত লক্ষ প্যাকেট, 84 লাখ লোড আছে বললো। এই লোডটা হচ্ছে মানে আমি আমার জীবনে 1996 সাল থেকে ব্যবসার জগতে এসেছি। আমার 56 বছর বয়স, এই 26 বছর ব্যবসার জগতে আছি। এত লোড কোনো দিন দেখিনি। তো এই আলু আজ 2 মাস 2.5 মাস ধরে বৃষ্টি হওয়ার কারণে এখন পর্যন্ত দামটা টিকে আছে, এটা আমার ধারণা ব্যক্তিগত। আর কিছু ব্যবসায়ী আছে, তারা হচ্ছে বাজারটাকে গরম করে রাখার চেষ্টা করছে সবাইকে বিভ্রান্তিতে ফেলার জন্য, তাদের নিজেদের স্বার্থের জন্যে, একমাত্র বীজটাকে বিক্রি করার জন্য। বাংলাতে তারা বীজটা কিনে রেখেছে, বাংলায় বীজটাকে বিক্রি করার জন্যে। চাষি প্লাস হচ্ছে ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, তাদেরকে বিভ্রান্তি করে তাদেরকে লস করানোর জন্য তারা একবারে উঠে পড়ে লেগেছে, তারা যাতে বেঁচে না থাকতে পারে। ছোট ব্যবসায়ীদের সঙ্গে বড় ব্যবসায়ীদের একটা তফাৎ সবসময় চিরদিন আছে, থাকবে, এটা থাকবে। তো একটা জিনিস, ছোট ছোট ব্যবসায়ী যারা আছে তাদের হচ্ছে পাটা খুব সাবধানে চলা উচিত এবং ব্যবসা নিজের ক্ষমতা অনুযায়ী করা, ওই বড়দের দিকে লক্ষ্য করে নিজেদের লক্ষ্যভ্রষ্ট না হওয়া, এটা হচ্ছে আমার মূল কথা। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলু চাষিদের পছন্দের পাঞ্জাবের 1 নম্বর আলু বীজ ব্র্যান্ড খুরানা ফার্ম। উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরাজ, চন্দ্রমুখী, হিমালিনী, সুপার 6 বীজ সাপ্লায়ার খুরানা ফার্ম অ্যান্ড কোল্ড স্টোরেজ। ঠিকানা সিংঘন, জলন্ধর, নেয়ার প্রতাপপুরা, পাঞ্জাব। ফোন নম্বর 9815682282 এবং 9872845051। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পাঞ্জাবের সর্বোৎকৃষ্ট মানের আলু বীজ কিষান ফার্ম। উচ্চ মানের জ্যোতি, পোকরাজ, সুপার 6, হিমালিনী, কলম্বো, KCM প্রজাতির আলু বীজের একমাত্র নাম কিষান ফার্ম। ঠিকানা ব্রেনপুর, কপুরথালা, জলন্ধর, পাঞ্জাব।
ফোন নাম্বার 9041418581 অথবা 9915709905 অথবা 9814492442। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়ানি, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ। কৃষকদের প্রথম পছন্দ NF এবং S মার্কা সেট। সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালয়ানি, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।